অবাক করা একটা বিষয়, সেটা হচ্ছে আমি নিজেই নিজের কাছে অবাক হয়ে গেছি। মানে নিজেকে নিজেই বুঝাইতে পারি না আসলে কি হচ্ছে। এই রমজানে যখন সবকিছুর দাম কমতি বা কম, সেই মুহূর্তে এসে কোনো দোকানে যেয়ে আপনি কোম্পানির কোনো তেল পাবেন না, তেলের বোতল পাবেন না। আর যাদের কাছে পাবেন তারা ঊর্ধ্বমুখী, তারা বিক্রি করতে যাচ্ছে না। কেন বিক্রি করতে যাচ্ছে না? কোম্পানির তেলের দাম কম, কোম্পানিগুলো কম দামে তেল ছাড়ে। আর খুচরো বাজারে তেলের দাম প্রচুর। এই দাম কে বাড়ালো? যদি কোম্পানির অথেন্টিক পিওর তেল দাম কম হয় আর খুচরো বাজারে ময়লাযুক্ত ভেজালযুক্ত তেলের দাম বেশি হয়, এটা আসলেই অবাক করার একটা বিষয় না? সেই ক্ষেত্রে আমি নিজেই কালকে তেল কিনতে গেছি। যে দেখি আমি তেল চাচ্ছি, বোতলের তেল চাচ্ছি, 1 লিটার 2 লিটারের বোতল, নেই, তেল নেই টোটালি মার্কেটে। পরে বলতেছে যে তেল আছে, খুচরা তেল, দাম কত, 200 টাকা কেজি। আমি বললাম এত কেন? বলে এটাই, খুচরা নিলে নেন, না নিলে না নেন। আমি বাধ্য হয়ে তেল নিলাম। বললাম ঠিক আছে, একটা বোতলে দেন। বলে যে না, বোতলও নেই, ভলিতে নিতে হবে। একটা জিনিস চিন্তা করেন, আমাদের এমন একটা দিন দেখতে হচ্ছে যেখানে আমরা বোতলের পরিবর্তে আমরা বোতলের টাকা নিয়ে নিচে যাচ্ছি তেল কিনতে, দোকানে যাচ্ছি তেল কিনতে, আমাদের বোতল দিচ্ছে না, বরং আরো বেশি টাকা নিয়ে পলিতে তেল দিচ্ছে। মানে পলিতে ধরায় দিচ্ছে যে আমাদের কত বড় বোকা, পরের ওয়ার্ডটা ইউজ করলাম না। মানে কি মনে করে দোকানদাররা, আমরা এই জিনিসটাই বুঝি না। এদের সিন্ডিকেট কবে ভাঙবে, কিভাবে ভাঙবে আমরা নিজেরাও জানি না। তবে এই সিন্ডিকেট দ্রুত ভাঙতে হবে।